আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, গতকাল সকালে আমরা একটা আলোচনা করছিলাম সর্বশেষে যে মুফতি মুস্তাহিদ কাকে বলে, মুফতি মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য কি। আমাদের যে বলেছে মুফতি মুস্তাহিদ যার দলিলকে মজবুত পাবে তার কথার উপর কি দিবে, ফতোয়া দিবে, যে আলোচনা গিয়েছে এটার অজুহাত হলো আমাদের এখানে যে মুফতি মুস্তাহিদ যেটা বলা হইতেছে এর দ্বারা মুতলাক মুস্তাহিদ নয়, এর দ্বারা মুস্তাহিদে মুকাইয়িদ উদ্দেশ্য, মুতলাক না মুকাইয়িদ। যারা যারা কোনো বিশেষ কোনো পন্থার সাথে ইজতিহাদ করার কি রাখে, যোগ্যতা রাখে, এ জায়গায় মুফতি মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য মুস্তাহিদ ফিল মাযহাব, মুস্তাহিদ ফিল মাসাইল, আসহাবে তাখরিজ এবং আসহাবে তাসহিহ এবং তারজি, এগুলো সবগুলাই কি এর মধ্যে অন্তর্ভুক্ত। জি সাথী ভাইরা, আমাদের 17 নম্বর উসুলের আরো ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হইতে যাচ্ছে। ফাল আন আল্লাহ তারজিহা বিদ্দলিল ফালাইসা ইল্লাল কওলু বিত্তাফসিল মা লাম ইয়াকুন খিলাফুহু মুসাহহাহা ফানাখুযুল্লাযী লাহুম কদ ওয়াদাহা ফাইন্নামা নারাহুম কদ রাজ্জাহু মাকালা বা'দি সাহবিহি ওয়া সাহহাহু মিন যাকা মা কদ রাজ্জাহু লিযুফার মাকালাহু ফি সাবআতিন ওয়া আশার। 17 নম্বর উসুলের তৃতীয় অংশ ছিল, আহলে উসুলরা যেটা বর্ণনা করছেন, তৃতীয় রায় ছিল আবু হানিফা যদি একদিকে থাকে, সাহেবাইন যদি আরেক দিকে থাকে, তাহলে মুফতি মুস্তাহিদ দেখবে যে কার দলিলটা মজবুত। যার দলিল মজবুত পাবে তার কথার উপর কি দিবে, ফতোয়া দিবে। চাই আবু হানিফার কথার উপর ফতোয়া হোক, চাই সাহেবের কথার উপর কি ফতোয়া হোক, এরা দলিল ভিত্তিক। কার কোল সেই দিকে নজর না দিয়া কার দলিল মজবুত সেই দিকে নজর দিয়া কি হবে, ফতোয়া হবে। এই যে মুফতি মুস্তাহিদের কাজ, কার কাজ এটা? এখন প্রশ্ন হলো, আগেও বলছেন যে বর্তমানে কোনো মুফতি মুস্তাহিদ নাই, তেলে তাহলে আমরা কি করব? ঠিক আছে, কিভাবে আমল করব, কার কথার উপর আমল করব? আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি শের আকারে বলেন, বর্তমানে মুফতি মুস্তাহিদ নাই। না থাকলে কি করব? ফাল আনা লা তারজিহা বিদ্দলিল ফালাইসা ইল্লাল কওলু বিত্তাফসিল। আল্লামা শামী এখান থেকে 30, 31, 32, 33 নাম্বার শেরের মাধ্যমে 17 নম্বর উসুলের কি করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। কত নাম্বার উসুলের?
কথা বলে না। মোহাম্মদ কাউসার ভাই। 17 নম্বর উসুলের। হ্যাঁ, 17 নম্বর। 17 নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ চলবে। ফাল আনালা তারজিহা বিদ্দলিল ফালাইসা ইল্লাল কাউলু বিত্তাফসিল মা লাম ইয়াকুন খেলাফুহুল মুসাহহাহা ফানাখুযুল লাযী লাহুম ক্বাদ ওয়াদাহা فإن لم تناهم قد رجه مقال بعض صحبه وصحه من ذاك ما قد رجه لزفر مقاله في 17 আগে শেরের অনুবাদ বুঝে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, সুতরাং এখন দলিলের মাধ্যমে তার জি হবে না। কি হবে না? কারণ মুফতি মুস্তাহিদের নায়ও, এই জন্য কি দলিলের মাধ্যমে কি হবে না, তার জি হবে না। মুফতি মুকাল্লিদ আছে, তাহলে মুফতি মুকাল্লিদ করবে। ইল্লাল কাউলু বি ফালাইসা ইল্লাল কাউলু বি তাফসিল। অতএব রইল কেবল বিশদ ব্যাখ্যা সাপেক্ষে বক্তব্য। ইল্লাল কাউলু বি তাফসিল, আমাদের যে তাফসিলওয়ালা কোল, সে তাফসিলওয়ালা কোল কি গেছে? কথা কয় না। প্রথমে আমরা মুফতি মুকাল্লিদ, প্রথমে যদি আবু হানিফার কৌলে মুখতারকে তালাশ করবে। কি করবে? কৌলে মুখতার যদি পেয়ে যায় আবু হানিফার, তাহলে আবু হানিফার কথার উপর কি দিবে? ফতোয়া দিবে। যদি আবু হানিফার কৌল না থাকে, তাহলে দেখতে হবে আবু ইউসুফের কৌল আছে কিনা, তাহলে আবু ইউসুফের কৌল উপর কি দিবে? ফতোয়া দিবে। এরপরে আবু ইউসুফের কৌল যদি না পাওয়া যায়, তাহলে ইমাম মুহাম্মদের কথার উপর কি ফতোয়া দিবে। ইমাম মুহাম্মদের কথাও যদি না পাওয়া যায়, ইমাম জুফার এবং হাসান জিয়াদের কৌলের উপর কি দিবে? ফতোয়া দিবে। এইভাবে আল আকবার ফাল আকবার, কি বললাম? আল আকবার ফাল আকবার, এইভাবে বড় থেকে ছোটর দিকে কি আসতে থাকবে। এটা হলো ইল্লাল কাউলু বিদ তাফসিল। আল আনা লা তারজিহা বিদ্দলিল ফালাইসা ইল্লাল কাউলু বিত্তাফসিল। শর্ত কি? তাফসিলি কৌলের উপর আমল করবে, তাফসিলওয়ালা কৌলের উপর কি করবে? আমল করবে। শর্ত হচ্ছে মা লাম ইয়াকুন খেলাফুহুল মুসাহহাহা। কি শর্ত? হইল যতক্ষণ পর্যন্ত ইমামের কোল ছাড়া অন্য কোলকে তাসহিহ বা সহিহ সাব্যস্ত না করবে। কি কথা কয় না? শর্ত কি? যতক্ষণ পর্যন্ত আবু হানে খেলাফু হু হুর মার্দা কার দিকে ফিরছে? আবু হানিফার দিকে। যতক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্যের ভিন্ন বক্তব্য তাসিকৃত না হয়, মানে আবু হানিফার কৌলের বিপরীত যদি, যতক্ষণ পর্যন্ত অন্য কৌলকে তারা তারজি বা তাসহিহ না করবে। আমাদেরকে মাশায়েখগণ, মাশায়েখগণ আবু হানিফার কৌলের বিপরীত যতক্ষণ পর্যন্ত ফতোয়া না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য আবু হানিফার কৌলের উপরে কি আমল করতে হবে। যদি তারা আবু হানিফার কৌলের বিপরীত, আমাদের মাশায়েখগণ যদি কি দেয়, কোনো কারণবশত, জরুরতের কারণে হোক, ঠিক আছে, বা উরফের কারণে হোক, যতক্ষণ পর্যন্ত তারা আবু হানিফার কৌলের বিপরীত কোন কৌলকে যতক্ষণ পর্যন্ত তাসহিহ না করবে, তার জি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা কৌলের তাফসিলের উপর কি করব? আমল করব। আর যদি তারা আবু হানিফার কৌলের বিপরীত কোন মাসালাকে তাসহিহ এবং তার জি দেয়, তাহলে ফানাখুযুল্লাযী লাহুম ক্বাদ ওয়াদাহা। কে? ফানাখুযুল্লাযী লাহুম ক্বাদ ওয়াদাহা, তখন আমরা ওই বক্তব্য গ্রহণ করব যে বক্তব্য তাসিকারীদের নিকট স্পষ্ট স্পষ্ট করা হয়েছে, স্পষ্টতর। ঠিক আছে, আমরা ওই কৌলটি কি করব তখন?
অনুসরণ অনুসরণ করব। কয় এই কারণে তো দেখেছি ফাইন্নামা নারাহুমু কদ রজ্জাহু মাকালা বাজি সাহবিহি ওয়া সাহহাহু। কয় ফাইন্নামা নারাহুমু, কয় এই কারণেই তো, কেননা আমরা আসহাবে তারজিকে, কাদেরকে? আসহাবে তারজি, আসহাবে তাখরিজ, হ্যাঁ, আসহাবে তারজি, আসহাবে তাখরিজদেরকে, আমাদের মাশায়েখদেরকে আমরা দেখেছি কদরজ্জাহু মাকালা বাজি সাহবিহি ওয়া সাহহাহু। কয় এই কারণেই তো যে আমরা আসহাবে তারজিকে দেখি যে তারা তাসহিহ দিয়েছেন ইমাম সাহেবের কোন কোন শাগরিদের বক্তব্যকে। কদরজ্জাহু মাকালা বাজি সাহবিহি, সাহাবুন আবু হানিফার ছাত্র নাকি, আবু হানিফার কোন ছাত্রের কোলকে তারা প্রাধান্য দিয়েছে। আমরা এই জন্য তো আমরা দেখি যে আসহাবে তারজিদেরকে দেখি তারা তারজি দিয়েছেন ইমাম আবু হানিফার কোন কোন শাগরেদের বক্তব্যকে, সেগুলোকে সহাহু, সেগুলোকে সহি সাব্যস্ত করেছেন। অনেক সময় দেখা যায় আসহাবে ইমাম কি জুফার, ইমাম আল্লামা ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমার সাথে আল্লামা কসেম ইবনে কুতলুবুকা, যারা আসহাবে তারজি আছেন, যারা মাশায়েখগণ আছেন, অনেক সময় দেখা গেছে আবু হানিফার কোলের উপর ফতোয়া না দিয়া আবু হানিফার ছাত্রদের উপর তারা কি দিছেন? ফতোয়া দিছেন। ছাত্রের কোলকে তারা তারজি এবং তাসহিহ করেছেন, তারজি দিছেন এবং তাসহিহ করেছেন। কওমিন জাকামা কদ রাজ্জাহু লিল জুফার মাকালা বাযিন সাবআতু আশার। কয় এই কারণে তো অমিন জাকা, যে ছাত্রদের শাগরিদদের কোলকে প্রাধান্য দিছে, কয় সেগুলোর মধ্যে রয়েছে ইমাম জুফারের কে মিন জাকা, সেগুলোর মধ্যে আছে মা কদরজ্জাহু লিজুফার মাকালাহু ফি সাবআতি ওয়া আশার। সেগুলোর মধ্যে রয়েছে ইমাম জুফারের 17টি বক্তব্য, যেগুলোকে আসহাবে তারজিগণ কি করছেন? তারজি দিয়েছেন। আসহাবে তারজিগণ কি করছেন? ইমাম জুফারের আবু হানিফার কোন ফতোয়া দেয় নাই, কার উপর ফতোয়া দিয়েছেন? ইমাম জুফারের 17টা কৌলের উপর কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। 17টা কৌল না আরো কম বেশ আছে, এই নিয়ে সামান্য আল্লামা স্বামী একটু কি করবেন, আলোচনা করবেন। আল্লামা স্বামী এরকম 20টা মেসাল খুঁজে পাইছেন, যেখানে ইমাম জুফারের 20টা মাসালা খুঁজে পাইছেন, যেখানে ইমাম জুফারের কৌলের উপর কি দেওয়া হয়েছে? ফতোয়া দেওয়া হয়েছে। সাথীরা, শেরের মর্ম জি কি আপনাদের বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফাল আনা লা তারজিহা বিদ্দলিল ফালাইসা ইল্লাল কাউলু বিত্তাফসিল মা লাম ইয়াকুন খিলাফুহুল মুসাহহাহা ফানাকুযুল্লাযী লাহুম কদ ওয়াদাহা ফাইন্নামা নারাহুম কদ রাজ্জাহু মাকালা বাযি সাহবিহি ওয়া সাহহাহু মিন যাকা মা কদ রাজ্জাহু লি জুফার মাকালাহু ফি সাবআতি আশার। আপনাদের পিডিএফ এর মধ্যে একটা শিরোনাম কায়েম করেছেন, আল মুফতি ফি জামানিনা লা ইরাজ্জিহু বল ইয়াত্তাবিউ, বলকে ইয়াত্তাবিউ, যে বর্তমান যুগের যে মুফতি আছে লা ইরাজ্জিহু, তারা কি করবে না? দলিল ভিত্তিক কোন কলকে তারা তারজিহ দিবে না। বাল ইয়াত্তাবিউ, তারা কি করবেন? অনুসরণ করবেন। কি করে? অনুসরণ করবেন। কি অনুসরণ করবেন? আবু হানিফার কৌলে মুখতার পেয়ে গেলে আবু হানিফার কৌলে মুখতারের উপর ফতোয়া দিবেন, আমল করবেন। আবু হানিফার কৌল না পাইলে ইমাম আবু ইউসুফের কৌলের উপর ফতোয়া দিবেন, আমল করবেন।
যদি ইমাম আবু ইউসুফের কৌল না পাওয়া যায়, ইমাম মোহাম্মদের কৌলের উপর ফতোয়া দিবেন, আমল করবেন। যদি ইমাম মোহাম্মদের কৌল না পাওয়া যায়, ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের কৌলের উপর কি করবেন? আমল করবেন। অনেক সময় আবু হানিফার কৌল পাওয়া গেল, আবু হানিফার কৌলের বিপরীত কৌলের উপর কি করবে? আমল আহ, আমল করব বা বিপরীত কৌলের অনুসরণ করবেন। যদি মাশায়েখগণ আবু হানিফার কৌলের বিপরীত যদি কি করে ফতোয়া দিয়ে থাকেন, মাশায়েখদের কৌলের উপরে সে আমল করবে। এরকম দেখা গেছে মাশায়েখগণ ইমাম আবু হানিফার কৌলের বিপরীত ইমাম আবু হানিফার ছাত্র শাগরিদের কৌলের উপর কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। যেমন ইমাম জুফারের 17টা কৌলের উপর কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। সাথী ভাই, বুঝা গেছে মু- মুফতি মুকাল্লিদ বা বর্তমান যুগের মুফতিরা কি করবে? কথা জি কয় না। আলহামদুলিল্লাহ। এটা জি তো আমাদের আলহামদুলিল্লাহ। জন্য বেশি জানা জরুরি নাকি? কথা বলে না? জি আমাদের জন্য বেশি জানা জরুরি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, কদ আলিম তান্নাল আসাহা, হ্যাঁ, তাখিরুল মুফতিল মুস্তাহিদ। তুমি তো একটু আগে জেনে আসলা, সবচেয়ে বিশুদ্ধ কল হইল মুফতি মুস্তাহিদের জন্য তাখির। কি? মুফতি মুস্তাহিদের জন্য এখতিয়ার আছে। এই তাখিরের ব্যাখ্যা করা হয়েছে যে দলিলের মধ্যে নজর দিবে, যার দলিল মজবুত পাবে তার কথার উপর ফতোয়া দিবে। ঠিক না? তাহলে একটু জি আগে জানা গেছে সবচেয়ে বিশুদ্ধ কথা হলো 17 নম্বর উসুলের সবচেয়ে বিশুদ্ধ কথা ছিল মুফতি মুস্তাহিদ কি করবে? দলিলের মধ্যে নজর দিয়া যার দলিল মজবুত পাবে তার কথার উপর ফতোয়া দিবে। ফাইফতি বিমা ইয়াকুনু দলিলুহু আকওয়া। কে? যার দলিল কি পাবে? এই মেয়ে, তুমি অন্য গবেষণা করতেছো কেন? উহ, কই গেছে বলো তো? এখানে তো বডিতে এখানে আছে, মন কই? কোন একটা জিনিস নিয়ে, ঠিক না? ওয়াইফতি বিমা ইয়াকুনু দলিলুহু আকওয়া, সে কি করবে? ফতোয়া দিবে যার দলিল মজবুত পাবে। ওয়ালা ইয়ালজামু ওয়ালা ইয়ালজামুহুল মাশি আলা তাফসিল, তার উপর তাফসিলি কওলের উপর চলা তার জন্য জরুরি নয়। তার জন্য কি নয়? যার দলিল জরুরি নয়। মজবুত পাবে তার কথার উপর সে কি দিবে? ফতোয়া দিবে। ফতোয়া দিবে। তাফসিলি কওলের উপর চলা তার জন্য জরুরি নয়। ওয়ালাম্মা ইনকাতা আল মুফতিল মুস্তাহিদ ফি জামানিনা, আল্লামা স্বামী বলেন যখন নাকি আমাদের জামানার মধ্যে, আল্লামা স্বামীর যুগের কথা কইতেছে, আর 200 বছর কি আগের কথা কইতেছে। আমাদের জামানায় তো কোনো মুফতি মুস্তাহিদ নাই, মুফতি মুস্তাহিদ তো বন্ধ হয়ে গেছে। কে গেছে? বর্তমানে বন্ধ হয়ে গেছে মানে কি? লাম্মা ইনকাতা আল মুফতি মুস্তাহিদ ফি জামানিনা, আমাদের জামানার মধ্যে মুফতি মুস্তাহিদ নাই। সুতরাং দলিল ভিত্তিক ফতোয়া দেওয়ার সুযোগও নাই। কথা কয় না। দলিল দলিল মজবুত দেখা ফতোয়া দেওয়ার কি নাই? সুযোগ না। আর কয়শো বছর আগে কইছে আল্লামা স্বামী? দুই 200 বছর আগে কইছে, ঠিক না? তার 200 বছর আগে তো, পরে তো মুফতি মুস্তাহিদ অহরহ পাওয়া যাবে নাকি? জি না। এটা কি? হ্যাঁ, বাচ্চাদিকে আওলা পাওয়া যাবে না নাকি? ওয়ালাম ইয়াবকা ইল্লাল মুকাল্লিদুল মুহাজ, আল্লামা স্বামী 200 বছর আগে বলতেছেন যে ওয়ালাম ইয়াবকা ইল্লা মুকাল্লিদুল মুহাজ, শুধু কি এখন বর্তমান কি আছে? মুফতিয়ে মুকাল্লিদ আছে। শুধু কি আছে? মুকাল্লিদ। ওয়াজাবা আলাইনা ইত্তিবাউ তাফসিল, সুতরাং মুফতিয়ে মুকাল্লিদের জন্য, আমাদের জন্য তাফসিলি কওলের উপর আমল করা জরুরি। কি? তাফসিলি কওল কি? কি বললাম? তাফসিলি কওল, তাফসিলি কওলটা কি? প্রথমত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এর উপরে আমল করতে হবে, না পাওয়া গেলে ইমাম আবু ইউসুফ।
তারপরে না পাওয়া গেলে ইমাম মুহাম্মদ, তারপর তার ছাত্র হাসান ইবনে জিয়াদ, ইমাম জুফার। হ্যাঁ, তাহলে আমরা তো আর দলিলের পিছনে দৌড়াইবো না। না গুফতা না দারাদ কাছে বাতুকার, ওয়ালে কিন্তু গুফতি দলিল আসবি আর। এখন আর এই শের চলবে না। আমাদের জন্য কি কার দলিল মজবুত, তার উপর ভিত্তি করে ফতোয়া দিব, এখন আর এটা আমাদের জন্য চলবে না। আমরা তো দলিল কোনটা মজবুত কোনটা মজবুত না, এটা তো বোঝার ক্ষমতা আমাদের নাই। এরা তো মুফতি মুস্তাহিদের কাজ। এটা কার কাজ? মুফতি মুফতি মুজতে। মুস্তাহিদের কাজ। ফানুফতি আউয়ালান বিকৌলিল ইমাম, বিকৌলিল তাফসীরে আবার ব্যাখ্যা করতেছে। ফানুফতি আউয়ালান বিকৌলিল ইমাম, সুম্মা ওয়া সুম্মা মানে সুম্মা আবু ইউসুফ, সুম্মা মুহাম্মদ, সুম্মা জুফারুল হাসান ইবনে জিয়াদ। হে ফাল আকবার, আল আকবার ফাল আকবার, আল আকবার ফাল আকবার। মালাম, শর্ত কি ছিল? মালাম নারাল মুস্তাহিদিনা ফিল মাজহাব সাহাহু খেলাফাহু। যতক্ষণ পর্যন্ত আমরা মুস্তাহিদ ফিল মাজহাব, এই মুস্তাহিদের ফিল মাজহাবের ব্যাখ্যা করছি। এই মুস্তাহিদ ফিল মাজহাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুস্তাহিদে মতলক নয়, মুস্তাহিদে মুকাইয়িদ। সুতরাং মুস্তাহিদ ফিল মাজহাব দ্বারা উদ্দেশ্য মুস্তাহিদ ফিল মাজহাব, মুস্তাহিদ ফিল মাসাইল, আসহাবে তারজি এবং আসহাবে তাখরিজ। তারা হচ্ছে কি আমাদের বড় মাশায়েখ। এরা যদি আবু হানিফার কৌলের বিপরীতে যদি কোনো কৌলকে যতক্ষণ পর্যন্ত কে তাসহিহ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কৌলের তাফসিলের উপর চলবো। কতক্ষণ পর্যন্ত কৌলের তাফসিলে চলবো? যতক্ষণ পর্যন্ত আমাদের উলামায়ে মাশায়েখগণ আসহাবুত তারজি এবং তাসহিহওয়ালা আবু হানিফার কৌলের খেলাফ কোনো কৌলকে তারা যদি কি তাসহিহ না করে, ততক্ষণ পর্যন্ত আমরা কি চলবো? কৌলে তাফসিলের উপর চলবো। যদি মাশায়েখগণ যদি আবু হানিফার বিপরীত কোনো কৌলকে কি দেয়, কথা কয় না, প্রাধান্য প্রাধান্য। দেয়, তখন আমাদের মাশায়েখদের কথার উপর আমল করা, তাদের কথা অনুসরণ করা আমাদের জন্য জরুরি। আমাদের জন্য কি জরুরি? এই জন্য জরুরি। শর্ত লাগাইছে, মালাম নারাল মুস্তাহিদিনা ফিল মাযহাব সাহাহু খেলাফাহু লিকুওয়াতি দলিল আও লিতাগয়িরি জামান আও নাহবি যালিকা মিম্মা ইয়াজহারু লাহুম। ঠিক আছে? যদি তারা আমাদের মাশায়েখগণ যদি কি করে, যে কোনো কারণে হোক, জরুরতের কারণে হোক, উরফের কারণে হোক, যদি আবু হানিফার কৌলের বিপরীত কোনো কৌলকে তাসহিহ করে, তখন ফানাত্তাবিউ মা ক্বালু, কি তো মাশায়েখগণ যেটা বলবে তখন তার অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। কামা লাউ কানু আহইয়ান ওয়া আফতাউনা, বিদালিকা, যদি তারা জীবিত থাকতেন, সাহাবে হাদাওয়ালা যদি জীবিত থাকতেন, আল্লামা ইবনুল হুমাম যদি বর্তমানে জীবিত থাকতেন, কোন মুফতির কোন খাওয়া ছিল? কথা কয় না, বলেন না জি না। বলেন না। হ্যাঁ, মুফতির কোন খাওয়া ছিল? তো তাদের কথা কি করতে হইতো আমাদের? অনুসরণ অনুসরণ করতে হইতো। সুতরাং তাদের ইন্তেকালের পরও আমাদের তাদের কথার উপর অনুসরণ করতে হবে। ঠিক আছে? কামা আলিম তাহু আনেফান মিন কালামে আল্লামাজুল কাসেম, যেমন নাকি তুমি একটু আগে আল্লামা কাসেম ইবনে কুতলুবকার কথা তুমি শুনেছো। কয়, তাহলে তাদের কথার উপর অনুসরণ কেন করতে হবে? লিআন্নাহুম আলামু ওয়া আদরা বিল মাযহাব। কেননা কে তারা আমাদের চেয়ে বেশি জানে। কি জানে? তারা আহলাম, আমাদের চেয়ে বেশি জানে। ও আদরা বিল মাযহাব, তারা মাযহাব সম্পর্কে বেশি বুঝে। কে? কথা কয় না। মাযহাব, মাযহাব সম্পর্কে বেশি বুঝে। ওয়া আলা হাযা ইলমুহুম ফাইন্নামা রাআইনাহুম ক্বাদ ইউরাজ্জিহুনা ক্বাওলা সাহিবাইহি তারাতান। এই ভিত্তিতে তো তাদের তাদের এলেম আমরা দেখেছি। ফাইন্নামা রাআইনাহুম, নিশ্চয় আমরা তাদেরকে দেখেছি, ক্বাদ ইউরাজ্জিহুনা ক্বাওলা সাহিবাইহি তারাতান, অনেক সময় মাশায়েখগণ সাহেবানের কথার উপর ফতোয়া দিছে। ও কওলা আহাদিহিমা তারাতান, অনেক সময় দেখা গেছে যে কোনো একজনের কথার উপর ফতোয়া দিছে, কখনো ইমাম আবু ইউসুফের কথার উপর ফতোয়া দিছে,
কখন ইমাম মুহাম্মদের কথার উপর ফতোয়া দিছে। ও তারাতান কওলা জুফার ফি সাবআতি ওয়া সাবআসি ফি সাবআত আশার মাউদিআন। আর অনেক সময় দেখা গেছে ইমাম জুফারের 17টা স্থান ইমাম জুফারের কওলের উপর ফতোয়া দিছে। কতটা কল বলতেছে? জি, 17টা। 17টা। জাকার আহাল বিরি ফি রেসালাতিন, আল্লামা বিরি রহমতুল্লাহ আলাই এই 17টা মাসলাকে একটা রেসালার মধ্যে উল্লেখ করেছেন। ওলি সৈয়দ আহমদ আল হামভি মনজুমাতান ফি যালিকা, কয় আল্লামা সৈয়দ আহমদ আল হামভি রহমতুল্লাহ আলাই এই 17টা স্থানকে শের আকারে বর্ণনা করেছেন। কি আকারে? কি কিসের আকারে? আকারে? কি আকারে? শের আকারে কিসের তার আকারে? বর্ণনা করেছেন। কিন্তু আল্লামা স্বামী বলেন, লাকিন বাজু মাসা ইলেহা মুস্তাদরিকুন, কিন্তু তার কিছু মাসালার মধ্যে ইস্তেদরাক আছে, মানে এশকাল আছে। এশকাল থেকে কি নয়, খালি নয়, কথা কয় না। তো কিছু কিছু মাসালাদের উদাহরণ দিছে, উদাহরণের মধ্যে কি আছে? এসকাল আছে। ওই জায়গায় শুধু ইমাম জুফারের উপর কৌলের উপর ফতোয়া হয় নাই, ইমাম জুফারের সাথে দেখা গেছে আরো হয়তো ইমাম মোহাম্মদ আছে বা ইমাম আবু ইউসুফ আছে। তাহলে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ থাকলে তো শুধু ইমাম জুফারের কৌলের উপর ফতোয়া হইল না। এরকম কিছু কি আছে? এসকাল বা এতরাজ, এতরাজ আছে। আল্লামা স্বামী কয়, লিকাউনিহি লাম ইয়াখতাসসু বিহি জুফার। ও কেন? সেখানে তো ইমাম জুফারকে খাস করে না, শুধু ইমাম জুফারের কোল নয়। আল্লামা স্বামী বলেন, ওয়াকাদ নাজামতু ফি যালিকা মানজুমাতান ফারিদাতান আসকাততু মিনহা মা হুয়া মুস্তাদরিকুন। আল্লামা স্বামী বলেন এই ব্যাপারে, এই ব্যাপারে কি শুধু ইমাম জুফারের উপর কৌলের উপর ফতোয়া, এরকম আমি তালাশ কইরা আমিও একটা কি, আমি একটা মূল্যবান কবিতা আবৃত্তি করেছি। আসকাততু মিনহা মা হুয়া মুস্তাদরিকুন। ওই যে আল্লামা হামাবির শেরের মধ্যে তো কিছু কি আছে, এশকাল আছে, কিন্তু আমি ওই এশকাল গুলোকে বাদ দিয়া কি করেছি, হ্যাঁ, ওই উদাহরণগুলো আনছি যেগুলোর মধ্যে কোনো এশকাল নাই, এবং তার চেয়ে কয়েক জায়গায় বৃদ্ধি কইরা এরকম আমি 20টা মাসালা উল্লেখ করেছি। কয়টা মাসালা? সেরা কারো কি করছি আমি, 20টা মাসালা উল্লেখ করছি যেখানে ইমাম জুফারের কওলের উপর ফতোয়া হয়েছে। অজিত্তু, সেটা বলতেছে অজিত্তু আলামা নাজামাহুল হামাবি ইদ্দাতা মাসাইল। আল্লামা হামাবি যেই নজম কি করছে, যে কবিতা আবৃত্তি করছেন, তার চেয়ে আমি বৃদ্ধি কইরা, কিছু মাসালাকে বৃদ্ধি কইরা আমিও কি করেছি, শের কি করছি, শের আবৃত্তি করেছি। وقد ذكرت هذه المنظومة في حاشية رد المهتر من باب النفقة। আমি এই সমস্ত কবিতাগুলোকে আমি আমার হাসিয়া রদ্দুল মুহতার, বাবুর নবদুল মুহতারের ফতোয়ায়ে স্বামীর বাবুর নাফাকার মধ্যে এই কবিতাগুলো আমি কি করছি, উল্লেখ করেছি। সেখানে 20টা মাসালার কথা আছে। কয়টা? 20টা খ্রিস্টান। মাসালার কথা আছে, যেখানে ইমাম জুফারের কৌলের উপর ফতোয়া দেওয়া হয়েছে। কিরে ভাই, তাহলে এখন তো ফতোয়ায়ে স্বামীর কি করতে হবে বলেন? সে ফতোয়ায়ে স্বামী থেকে সে 20টা কি কি 20টা মাসালা, হ্যাঁ, কোন কোন মাসালার উপর আল্লামা স্বামী কি দিলেন, ইমাম জুফারের কৌলের উপর ফতোয়া উল্লেখ করলেন, সেই মাসালাগুলো কি আমরা জানবো কিনা মুতালা কইরা বলেন? জানবো? জি, ইনশাল্লাহ। হ্যাঁ। জি, ওই ইনশাআল্লাহ। আপনাদেরকে ইনশাল্লাহ। মুতালার কথা বলি, মুতালা কি হয়, আপনাদেরকে বলছি কমপক্ষে 20 পৃষ্ঠা কমপক্ষে মুতালা করতে হবে দৈনিক। কয় পৃষ্ঠা হয়েছে মুতালা? 20 পৃষ্ঠা। কালকা হয়েছে? খাতার মধ্যে লেখা হয়েছে? হ্যাঁ, কই খাতা, কই কইছিলাম যে খাতা এখানে রাখতে হবে, কই? হ্যাঁ, তাই বেটা রাত্রে কইছি না আসি আর না আসি, ওই টেবিলটা পরিষ্কার করে বলছি না এখানে খাতা রেখে দিতে। খাতা না 2টা রাখতে বানাইতে কইছি। হ্যাঁ, তামলিনের জন্য কমপক্ষে 2টা খাতা থাকবো, একটা উস্তাদ দেখবো আর একটা চলমান থাকবো। আচ্ছা। হুম, হুম। কটা মাসালায়? জি, 20টা মশালায়।
20টা মাসালা, সের মধ্যে আল্লামা স্বামী কটা বলছেন? 17টা। আল্লামা স্বামী তালাশ করে আরো কত পাইছেন? আরো 3টা বৃদ্ধি কইরা কয়টা মাসালা বলছেন? 23টা 20টি। মাসালার, হ্যাঁ, 20টা মাসালা। আচ্ছা, 1 নাম্বার মাসালা, অসুস্থ ব্যক্তি নামাজের মধ্যে, হ্যাঁ, অসুস্থ ব্যক্তি নামাজের মধ্যে তাসা তাসাহুদের অবস্থায়, ঠিক আছে, যে অসুস্থ ব্যক্তি নামাজের মধ্যে কিভাবে বসবে, কথা কয় না, অসুস্থ ব্যক্তি নামাজের মধ্যে কিভাবে বসবে, অর্থাৎ যে ব্যক্তি নাকি, যে অসুস্থ ব্যক্তি নাকি, যে নাকি কি করতে পারে না, কিয়াম করতে অক্ষম, নামাজের মধ্যে প্রথমে না কিয়াম করা ফরজ। কাদের জন্য ফরজ এটা? যারা সুস্থ ব্যক্তিদের। সুস্থ ব্যক্তিদের জন্য, ঠিক আছে। যে অসুস্থ ব্যক্তি কিয়াম করতে অক্ষম নামাজের মধ্যে, তে অক্ষম হয়ে যাবে, তাদের ব্যাপারে আইমায়ে সালাসার নিকট হইল, সে ইচ্ছা করলে সে বইসও নামাজ পড়তে পারে। কি তাদের নিকট? কি সে যেভাবে চাইবে সেভাবে কি করবে? এই যেভাবে চাইবে সে সেভাবে বইসা নামাজ পড়তে পারে। সাধারণত নামাজ বসে কোন সুরতে? তাশাহুদের সুরতে। কি তাশাহুদের সুরতে বসে, ঠিক না? ইমাম জি জুফারের নিকট, যে ইমাম জুফারের নিকট অসুস্থ ব্যক্তি কি করবে? নামাজের মধ্যে মানে যেরকম তাশাহুদের শুরুতে যেভাবে সাধারণত সুস্থ ব্যক্তি বসে থাকে, অসুস্থ ব্যক্তিও নামাজের মধ্যে তাশাহুদের শুরুতে বসবে, চার জানু হয়ে বসবে না। কথা কয় না। আবু আইমা সালাসা কি বললেন? অসুস্থ ব্যক্তি যে নাকি কিয়াম করতে পারে না, ঠিক আছে, সে যেভাবে ইচ্ছা এইভাবে নামাজ বৈশা পড়তে পারবে। অর্থাৎ সে তাশাহুদের শুরুতে বসুক অথবা চার জানু হয়ে বসুক, এলা যেইভাবে বসতে পারে। কথা কয় না। কে বসার আদব কয় প্রকার? 3 প্রকার ছিল না? হ্যাঁ, জি। দুই হাঁটু ফেলিয়া নামাজের নাম- সময়, 2 হাঁটু উঠায়া খাওয়ার সময়, 1 হাঁটু উঠায়া লেখার সময়, এরকম না? তাহলে জি আইমা সালাসা বলেন সে যেইভাবে বসতে পারে ওইভাবে বৈশা নামাজ পড়বে। ইমাম জুফার কয় নয়, নু নু নু, সে তাশাহুদের সুরতে বৈশা নামাজ পড়বে। কথা কয় না। কথা কেনা, আমাদের মাশায়েখগণ এখানে ইমাম জুফারের কৌলের উপর কি দেওয়া দিছেন? ইমাম জুফারের কৌলের উপর দেওয়া যে অসুস্থ ব্যক্তিরা নামাজের মধ্যে তাশাহুদের শুরুতে বৈশা নামাজ পড়বে, যারা কিয়াম করতে কি অক্ষম, সে বৈশা নামাজ পড়বে। এবং কোন সুরতে নামাজ পড়বে? ওয়া আলাইহিল ফতোয়া, এর উপরে কি ফতোয়া, হ্যাঁ। ফতোয়ায় মুস্তাকিয়ার মধ্যে লেখে কেউ যদি তাশাহুদের শুরুতে বসতে না পারে, আছে না, সে পা ভাঙে কি করতে পারতেছে না, বসতে বুঝতে পারে না। পারতেছে না। দেখেন অনেক পোলাপান যখন নাকি দেখবেন যে 6 মাসের পোলাপান যখন নাকি একটু বসতে চায়, এরা যদি তাসাহুদের সুরতে বসায়, সে না যে কোনো একদিকে কাইতে হয়ে পড়ে যায়। দেখ, লক্ষ্য করছেন আপনারা জি ছোট পোলাপান? হ্যাঁ, জি জি। অনেকে তো বাপ হয়েছেন, এরা এরা বেশি লক্ষ্য করছেন যে পোলাটা কখন কি করে নাকি, যে 6 মাস হইলেই তো সে একটু কি চায়, একটু বসতে চায় না। সে দেখা যায় তারা যদি তাসাহুদের শুরুতে বসা দেয়, হ্যাঁ বসতে পারে? কথা কয় না, সে একদিকে কি পরে ওইরা পড়ে যায়। যায়। ওরকম যদি অসুস্থ ব্যক্তি এরকম যে তাসাহুদের শুরুতে বসলে বসতে পারে না, পড়ে যায়, তখন সে সে যেইভাবে, হ্যাঁ, বসাইলে সে বসতে পারে, ওইভাবে বৈশা কি করবে সে নামাজ পড়বে। কিন্তু তাশাহুদের শুরুতে বসতে পারা সক্ষম হওয়া থাকলে, সক্ষম হলে সে তাশাহুদের শুরুতে বৈশা কি করবে? নামাজ পড়বে। ও আলাইহিল ফতোয়া, এটা কার কোল? ইমাম জুফারের কোল। আমাদের মাশায়েখগণ ইমাম জুফারের কোলের উপর কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। এর একটা মাসালা, ঠিক আছে। এরা বাহরুরাকে 2 নম্বর খণ্ডে 113 নম্বর পৃষ্ঠা আছে। আর ফতুয়ায়ে শামির জাকারিয়া বুকদিবুর, এরা
বকদ্বীপের মধ্যে আছে। এরা 2 নম্বর খণ্ডে 556 নম্বর বা 66 নম্বর পৃষ্ঠার মধ্যে কি আছেন এই মাসালা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বাবুর নফকার মধ্যে সের আকারও কি করছেন, বর্ণনা করেছেন। 2 নম্বর মাসালা, নফল পণ্যওয়ালা ব্যক্তির ব্যাপারে তো অনুমোদন আছে। সে ইচ্ছা করলে নফল বৈশও পড়তে পারে, দাঁড়ায় পড়তে পারে। এখন যদি নফল পণ্যওয়ালা ব্যক্তি যদি নফল যদি বৈশা পড়ে, তাহলে কোন, আগে তো কইছে অসুস্থ ব্যক্তির কথা কইছি, ঠিক না? কথা কয় না। আগের মাসলা গেছিল জি। কি, যে নাকি দাঁড়াইতে কি অক্ষম, তার ব্যাপারে মাসলা গেছে। এবার হইলো দাঁড়াইতে সক্ষম কিন্তু মুতানাফফিল, নফল পণ্যওয়ালা ব্যক্তি যদি সে নামাজ বইসা পড়ে, তাহলে কোন সূরতে বসবে? কথা কয় না। নফল পণ্যওয়ালা ব্যক্তি, হ্যাঁ, কি তাশাহুদের সূরতে বসবে, নাকি চারজানো হয়ে বসবে, নাকি যে কোনো একভাবে বসলেই সে নফল নামাজ বইসা পড়তে পারবে? সাথীরা কথা কি বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। এই ব্যাপারও আইমায়ে সালাসা বলেন সে সবভাবেই বসতে পারবে। নফল পণ্যওয়ালা ব্যক্তি যদি বৈশা নামাজ পড়ে, তাহলে নফল নামাজ সে ইচ্ছা করলে তাশাহুদের সূরতে বৈশাও পড়তে পারে, অথবা কি চারজানু হইয়া অন্য সূরতে বসতে পারে। ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলেন, না না, নফল পণ্যওয়ালা ব্যক্তিও যখন নাকি বৈশা নামাজ পড়বে তাশাহুদের সূরতেই বসবে। কোন সূরতে? তাশাহুদের তাশাহুদ। তাশাহুদের শুরুতেই বসবে। কয় এটাই হচ্ছে মুফতাবিহি কৌল। আমাদের মাসা কি বলেন, ইমাম জুফার রহমতুল্লাহ আলাই যেটা বলছেন এটাই হচ্ছে কে মুফতাবিহি, মুফতাবিহি কৌল। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই জাকারিয়া বুকডিবুর 2 নম্বর খণ্ডে 486 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসলা আলোচনা করছেন। ইমাম সাহেবে হেদায়াওয়ালা 1 নম্বর খণ্ডে 150 নম্বর পৃষ্ঠার মধ্যে মাসলা আলোচনা করেছেন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই 2 নম্বর খণ্ডে 63 নম্বর পৃষ্ঠার মধ্যে মাসালা আলোচনা করেছেন। ইমাম জুফারের কুল কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। উস্তাদ জি, এখন যারা মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে তাদের অবস্থা কি? তাদের নামাজ কিছুই হবে? চেয়ারে বৈশা নামাজ পড়া নিয়ে কতজনে কত কথা বলেছে, ঠিক না? এখনো বলতেছে। হম। ওখানে জি, এখন আমরা যে এখন আমি এখন আমার কথা হইলো যেটা আমার ওই কথাই একটু আগে যেটা বললাম, হাদিসে তো আছে আছে যে দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বইসা পড়বে, বসতে না পারলে শুয়া পড়বে। কথা কয় না। এখন প্রশ্ন হইলো, এক লোকে বসতেও পারে না, শুইতেও পারে না, এরকম আছে না? কথা কয় না। জি আছে। বসতেও পারে না, ওই যে কইলাম না, 6 মাসের বাচ্চা কে যায়, পড়ে যায়, দেখা যায় 80 বছরের বুড়া হয়ে গেছে গাও, অসুস্থতার কারণে না পারে দাঁড়াইতে, না পারে বসতে, না পারে কি শুয়া থাকতে। এই জন্য সে যদি অবস্থা যদি এরকম হয়, আর কিন্তু এরা যদি একটু চেড়ে সুন্দর করে বসায় দেয় দইরা মইরা, কথা কয় না, সে কি করতে পারে, চেয়ারে বসে থাকতে পারে, ঠিক না? এই রাস্তার মধ্যে কত এই কত ইয়ে আছে না, দেখা যায় ফকির দেখা যায় এই রাস্তায় বসতে পারে না, এই জন্য এই জন্য একটা হুইল চেয়ার দিয়ে দিচ্ছে, ঠিক না? এই হুইল চেয়ারে বসে